হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। রিসেন্টলি এসএসসি যে 2024-এর এক্সাম হয়ে গেল। আজ তার পেপার ওয়ানের অ্যান্সার কি রিলিজ হলো। তো কত মার্কস পেলাম, কোয়ালিফাই করবো কি করবো না জেনে নেব। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওকে। আর বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ওকে। তো দেখো, 2022-এর এবং 2023-এর থেকে এবারে বেশি মার্কস পেয়েছি। তো 2022-এ কত পেয়েছিলাম দেখো, 2022-এ আমি পেয়েছিলাম র স্কোর ছিল 103, 103.25। ফাইনাল স্কোর ছিল 111, অ্যান্ড জিএসএ ছিল 35.5 রিজনিংয়ে, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে ছিল 4, জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 63.75। আর এই মার্কসটা 2023-এ ছিল রিজনিংয়ে 33.25, সেম জেনারেল অ্যাওয়ারনেস 12, জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ে 59। আর র স্কোর টোটাল ছিল 104.25, অ্যান্ড ফাইনাল স্কোর ছিল 106.03। দেখো, 2022-এ ছিল ফাইনাল স্কোর 111, 111, 2023-এ 106 পাস। বাট এবছরে একটু বেশি পেয়েছি। তো কত পেয়েছি এবার সেটাই দেখে নেব। এই দেখো, 1 মিনিট, কোথায় গেল? হ্যাঁ, এই আমার এটা হচ্ছে অ্যান্সার শিট। আমি তো দেখে অবাক। এবার রিজনিং এত সোজা এসছে, এত সোজা এসছে, কি বলবো, অনেক ইজি ছিল। দেখো দেখো দেখো, টোটাল 122 পজিটিভ মার্কস। টোটাল অ্যাটেম্প করেছি 151, ইনকারেক্ট হয়েছে 29, অ্যান্ড নেগেটিভ মার্কস 7.25। ওকে, টোটাল মার্কস 114.75। এটা হচ্ছে র স্কোর 114.75। তাহলে র্যাঙ্ক কত আসছে? র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে 3284 আউট অফ 11,000 ক্যান্ডিডেট। দেখেছো? দেখো, এবার জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে কত পেয়েছি? 44.5। আমি অ্যাটেম্প করেছিলাম 47, অ্যান্ড 2 রং হয়েছে, 45টা কারেক্ট হয়েছে। আর জিএসএ একটু বেশি পেয়েছি, 17.75। টোটাল অ্যাটেম্প করেছিলাম 29, তার মধ্যে 9 রং হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং আমার মার্কস দেখো কমে গেছে, 52.5, যেখানে আমার 60+ মার্কস পেয়েছি গত 2 বছরে। কিন্তু এইটা পাওয়ার কমার কারণটা হচ্ছে, আমি 2023-এ পিএসসি, জুলাই পিএসসি হলো, আর 23-এর মেন্স হয়েছে অক্টোবরে। তো 2023-এর মেন্স দেওয়ার পরে আর সেরকম প্রিপারেশন নিইনি, প্রিপারেশনের মধ্যে ছিলাম না। প্রিপারেশনটা ছেড়ে দিই, কাজের মধ্যে ঢুকে যাই, আর প্রিপারেশন নেওয়া হয় না। সেই কারণে আহ, এই এবার পেপার ওয়ানের আগেও সেরকম প্রিপারেশন নিইনি, সেই কারণে মার্কসটা কম হয়ে গেল। এবার এই মার্কসটা যদি 60+ পেতাম, তাহলে আরও 10 মার্কস অ্যাড হতো। তো 124, 125, 125 পেপার ওয়ানে পাওয়া, সেটা একটা ভালো স্কোর বলা যায়। সেই জন্য কনসিস্টেন্সি, মানে কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে হয়। এই কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে পারার জন্য আমার আজকে সিলেকশনগুলো আটকে যাচ্ছে, যেটা বিগত বছরগুলোতে হয়েছে। ঠিক আছে, এই ভুল করবে না। যারা এবার পেপার ওয়ানে যাদের মার্কস কম আছে তাদেরকে বলছি, তোমরা প্রিপারেশন নিতে থাকো, মেন্সের প্রিপারেশন নাও। কারণ মেন্সটা হচ্ছে সব থেকে ভাইটাল এক্সাম। প্রি কোয়ালিফাই করে যাবে, জাস্ট কাট অফ ক্লিয়ার করে যাবে, জাস্ট কাট অফ ক্লিয়ার করে কিন্তু এসএসসি যেই সিলেকশন নেওয়া যাবে না। কারণ দেখা যাচ্ছে, এই যে আমি কত পেয়েছি, 114, ঠিক আছে। দেখা যাবে যে টপার, সে 150+ পেয়েছে। তাহলে এর মধ্যে দেখো কত, র্যাঙ্ক দেখলে বুঝে যাবে, 3284 র্যাঙ্ক, 114তে। তাহলে 3000 জন 114-র বেশি মার্কস পেয়েছে।
এই র্যাঙ্কটা কিন্তু আরো বাড়বে। এইখানে যখন এই 11,000টা টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা বাড়বে তখন এই র্যাঙ্কটা কিন্তু বাড়বে। সুতরাং ধরে নিচ্ছি আমি এটাই, তাহলে দেখা যাচ্ছে 114-র উপরে 3,000 জন আছে, কিন্তু ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি তো 800-এর আশেপাশে, 1000 ধরে নিলাম। তাহলে এইটাকে 1000-এর মধ্যে আসতে হবে, তাহলে পেপার টুতে আরো বেশি মার্কস পেতে হবে। সেই কারণে পেপার ওয়ানে যদি মার্কস বেশি থাকে, তাহলে পেপার টুতে গিয়ে অ্যাডভান্টেজ অনেকটা পাওয়া যায়। ঠিক আছে? নাহলে পেপার টুতে কিন্তু চাপ হয়ে যাবে, ওখানে 250+ পেতে হবে, 250-র আশেপাশে মার্কস পেতে হবে, তবে গিয়ে সিলেকশন হবে। আর 300-এ 250 পাওয়া, 250 পাওয়া কিন্তু অত সোজা না। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। আশা করি কোয়ালিফাই করে যাব পেপার ওয়ান এবারেও, কিন্তু শুধু পেপার ওয়ান কোয়ালিফাই করলে তো হবে না, আসল হচ্ছে পেপার টু, মেন্সটাকে কোয়ালিফাই করতে হবে এবং সিলেকশন নিতে হবে। ওকে, তো চেষ্টা করব। হাল ছাড়ব না, হাল ছেড়ে দেওয়ার ছেলে না আমি। ঠিক আছে, দেখা যাক কি হয়, কিন্তু সেরকম প্রিপারেশনই নেওয়া হয় না। তোমাদের কেমন এসছে মার্কস কমেন্ট করো, কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।